আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, আপনারা যে ভিডিওটি দেখতেছেন ইতিমধ্যে এটি হলো ১৮ তারিখ রাত ৭টার দিকের ভিডিও। এটি একটি উল্কাপাত, মানে ভয়ানক আকারে যে মহাকাশ থেকে ছিটকে পড়ে পৃথিবীতে, সেটি কিন্তু অ্যা অনেক ভিডিওতে ধারণ করা হয়েছিল। যা কয়েক সেকেন্ড শুধু সম্ভব হয়েছিল। কারণ ওটার যে গতি ছিল, অনেকক্ষণ ভিডিও করা এটা সম্ভব হয় নাই। তাই কয়েক সেকেন্ড ভিডিও করা হয়েছে। অনেক অ্যা বিভিন্ন জন কিন্তু ছবি তোলার চেষ্টা করেছে। অনেকের ক্যামেরায় ধরা পড়েছে, অনেকের ক্যামেরায় কিন্তু এটি ধরা পড়ে নাই। আমরা কিন্তু দেখানোর চেষ্টা করতেছি আপনাদের। আপনারা দেখতে পাচ্ছেন যে উল্কাপাতটি হয়েছিল, সেটি কিন্তু ভয়ানক আকারে। সারা বাংলাদেশের মানুষ কিন্তু এটাকে দেখতে পেয়েছে। যারা বাইরে ছিল, মাঠে ছিল, তারাই শুধু দেখতে পেয়েছে। যেহেতু অ্যাম রাতে এটি হয়েছিল, তাহলে কিন্তু বেশি মানুষ কিন্তু রাস্তায় ছিল। আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে যে ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি কিন্তু ১৮ তারিখের রাতের ভিডিও। যে ৭ টার দিকে এই উল্কাপাতটি এত ভয়ানক আকারে ছিল, যেটি বলার মতো না। এটি কিন্তু মহাকাশ কিন্তু এগুলো সাধারণত ঘুরতেই থাকে, ঘুরতেই থাকে। তো পৃথিবীতে আসার সম্ভাবনা খুবই কম। তারপরও এটি চলে আসে। এটা কিন্তু আকাশটি পরিষ্কার ছিল, মেঘলা ছিল না, তাই কিন্তু এটিকে চোখে দেখা গেছে। নাহলে কিন্তু পসিবল ছিল না। কারণ এরকম উল্কাপাত কিন্তু পৃথিবীতে ছোটখাটো আসতেই থাকে। তো চোখে দেখা পড়ে না এই কারণেই, কারণ আকাশ সবসময় মেঘলা থাকে। এই কারণ বর্তমান যেহেতু শীতকাল, এই কারণে আকাশ সবসময় ক্লিয়ার। এই কারণে কিন্তু এটি দেখা পসিবল হয়েছে। নাহলে কিন্তু এটি চোখে দেখা যেত না। তাও অনেকেই যারা রুমে ছিল এবং কি বিভিন্ন জায়গায় ব্যস্ত ছিল, তারা কিন্তু এটিকে দেখতে পায়নি। কারণ কয়েক সেকেন্ডেরই এটি একটি ব্যবধান মাত্র। কয়েক সেকেন্ডের ভিতরে কিন্তু অনেক দূরে চলে গেছে, মানে চোখের বাইরে, যেটিকে চোখ দিয়ে আর দেখা সম্ভব হয় নাই। তো বন্ধুরা, আপনারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর এটিকে কিন্তু খোঁজ করা হচ্ছে। এটি কোথায় গিয়ে পড়ছে সেই খোঁজটুকু কিন্তু চলতেছে ইতিমধ্যে। সারাদিন হয়ে গেছে, এটিকে খোঁজাখুঁজির চেষ্টা চলতেছে। তো এখনও পাওয়া যায় নাই। তো আপনাদের এলাকায় যদি এটি পড়ে থাকে, অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন। আর কারা দেখেছেন, কোথা থেকে দেখেছেন, অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কারণ আমরা প্রতিনিয়ত বিভিন্ন যে আপডেট খবর নিয়ে কিন্তু আপনাদের মাঝে আমরা হাজির হয়ে যাই। কারণ এরকম অ্যা বাংলাদেশের মধ্যে অনেক কিছু হয়ে থাকে। সেগুলো কিন্তু যেগুলো নতুন ভিডিও, সেগুলো কিন্তু আপনাদের মাঝে আমরা এই চ্যানেলের মধ্যে নিয়ে আসি। অবশ্যই আপনারা আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের সাথে থাকবেন। আপনারা দেখতে পাচ্ছেন ইতিমধ্যে যে ফুটেজটি, এটি কিন্তু ইন্দোনেশিয়ায় অ্যাম উল্কাপাত হয়েছিল। সেখানে কিন্তু খুব ভয়ানক আকারে এই উল্কাপাতটি হয়েছিল। যে আল্লাহর রহমতে আমাদের বাংলাদেশে কিন্তু এরকম এখনো উল্কাপাত হয় নাই, যাতে না হয়। এগুলো উল্কাপাত কিন্তু পৃথিবীতে সাধারণত আঘাত আনে ছোটখাটো। খুব বড় যে উল্কাপাতগুলো, সেগুলো কিন্তু আঘাত আনতে পারে না। এটি কিন্তু অনেক ভয়ানক। কারণ যেখানে এটি পড়বে, সেখানে ১০০ বছর কোনো আবাদ হবে না, কোনো কৃষি আবাদ হবে না, এবং কি অনেক মানুষের অনেক সমস্যা হবে। অনেক বাড়ি ঘরদোর, অনেক মানুষ, অনেক সমস্যা হয়ে যাবে। আপনারা বুঝতে পারছেন, যেহেতু এটা অনেক ভয়ানক একটি উল্কাপাত। তো আল্লাহ না করুক আমাদের বাংলাদেশে এরকমটি হোক। তো কোনো দেশেই যাতে না হয়, এটি দোয়া করবেন আপনারা। কারণ এটি যাতে পড়লে সমুদ্রেই পড়ে। কারণ এরকম উল্কাপাত এই পৃথিবীতে ঘুরতেই থাকে, ঘুরতে থাকে। আপনারা দেখতে পাচ্ছেন ফুটেজটিতে যে এরকম উল্কাপাত কিন্তু পৃথিবীর চারিপাশে সবসময় ঘুরতেই থাকে। তো যেগুলো মনে করেন ঘুরতে একবার পৃথিবীর কাছাকাছি চলে আসে, তখনই কিন্তু এটি ছিটকে পৃথিবীতে প্রবেশ করে। তখনই কিন্তু পৃথিবীর বুকে চলে আসে। তখনই কিন্তু এটি চোখে দেখা পসিবল হয়ে থাকে। নাহলে কিন্তু এগুলো দেখা হয় না সাধারণত। কারণ আমরা মোবাইলে অনেক দেখছি। অনেকেই আপনারা দেখে থাকবেন যে কখনো কিন্তু মুভিতেও এগুলো দেখা যায়। সেগুলো কাল্পনিক। আর আমাদের যে দেখা গেল গতকালকে, এটি কিন্তু এক্কেবারে মানে নিজের চোখে দেখা, এটাকে অসম্ভবের কিছুই নেই। আপনারা কারা দেখেছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর কে কোথা থেকে দেখেছেন তাও কিন্তু জানাবেন। কারণ আমরা এটি খোঁজ করতেছি। ধন্যবাদ বন্ধুরা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।